হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। এই দেখো, তোমাদের জন্য আজকে একটা রেসিপি নিয়ে হাজির। প্রতিভা রকমারি। কি রেসিপি তাই জানো? কড়াইশুঁটি ডিম কারি। খুব টেস্টি কিন্তু। এভাবে বানিয়ে খেয়ে দেবো, খুব ভালো লাগবে। প্রথমে ডিমের খোসাটাকে ভালো করে ছাড়িয়ে নিলাম। ছাড়িয়ে একটু নুন হলুদ মেখে গরম তেলের মধ্যে দিয়ে দিলাম ডিমগুলি ভাজা করে নিলাম। তারপরে দেখো, আলুটাকে ভালো করে ভাজা করে নেব। ভালো করে একটু লাল লাল করে ভাজা করে নেব, নিয়ে তুলে নেব। ভাজা করা অনেকটা হয়ে গেছে, তুলে নিলাম। তারপর দেখো, পেঁয়াজ কুচি করেছি, পেঁয়াজ কুচিটাও ভাজা করব। পেঁয়াজ কুচিটা দিয়ে যদি ভাজা করে যদি ডিম কারিটা করা হয় তো হেভি লাগবে। কড়াইশুঁটি দিয়ে ডিম কারি হেভি লাগবে, হেভি মজা লাগবে। আর পেঁয়াজ ভাজার মানে ফ্লেভারটা খুব ভালো আসে। বিশেষ করে পেঁয়াজ ভাজাটা ওইভাবে ভাজাটা করে দেওয়া হয় ফ্লেভারটা ভালো আসার জন্য। তো দেখো বন্ধুরা, আমার পেঁয়াজটা অনেকটা মজে গেছে মানে অনেকটা ভাজা হয়ে গেছে। এরকম ভাজা করে পুরো কড়া ভাজা করব না, তার মধ্যে একটু রসুন বাটা দিয়ে দিয়েছি। আমি কিন্তু আদা দেবো না, ঠিক আছে? আমার ডিমের মধ্যে আদা দিতে ভালো লাগে না, খেতে ভালো লাগে না। এই জন্য আমি রসুন পেস্ট করেছি একটুখানি, রসুনটা দিয়ে দিয়েছি। দিয়ে তারপরে দেখো, আমি টমেটো দিয়েছি। টমেটো দিলে কি হয় বলো তো, টকটক লাগবে আর গ্রেভি হবে, হেভি টেস্টি লাগবে। তারপরে পরিমাণ মতন হলুদের গুঁড়ো দিলাম, হলুদের গুঁড়ো। তারপরে ঝাল দিলাম, ঝাল লঙ্কার গুঁড়ো পরিমাণ মতন। যে যেমন খায় তেমন দিতে পারো। আমি একটু ঝাল খাই, তার জন্য একটু ঝাল দিয়েছি। আবার টেস্টি মতন নুন দিয়ে দিলাম। বন্ধুরা, রেসিপিটা কেমন হবে মনে হচ্ছে? আমার তো মনে হচ্ছে খুব ভালোই হবে, কিন্তু রেসিপিটা কিন্তু খুব ভালোই হয়। সবাই তো অনেক রকমের ডিম কারি করে খান, বা অনেক রকমের করা যায়, বিভিন্ন রকমের করা যায়, যা বলার বাইরে। আমি এভাবে করে খাই, আমি সব রকমের করে খেয়েছি, কিন্তু এবার এভাবে করে খাচ্ছি, খুব ভালো লাগলো কিন্তু। খুব টেস্টি লাগছে। এটা রুটি বা পরোটা বা ভাত বা পোলাও ফ্রাইড রাইস যাই হোক খেতে পারেন, কোনো অসুবিধা নেই। তারপরে কড়াইশুঁটিটা একটু সিদ্ধ করে রেখেছি, কড়াইশুঁটিটা দিয়ে দিলাম। দিয়ে একটু কষিয়ে নেব, নেড়ে চেড়ে কষিয়ে নেব। কষানোর মধ্যে এই দেখো, আলু ভাজাটা দিয়ে দিয়েছি। দেখেছো আলুটা দমে ভেজেছি বলে, দেখেছো আলুটা কেমন ভাজা ভাজা, মানে অনেকটা সিদ্ধ হয়ে গেছে। কিন্তু আমার এই রেসিপিটা খুব ভালো লাগলো, খেতেও কিন্তু আমার খুব টেস্টি লেগেছে। আমি এটা খেয়েছি কি দিয়ে জানো? এটা খেয়েছি আমি পরোটা দিয়ে, হেভি লেগেছে। রাত্রি ডিনারের সময় ডিম কারি করেছি আর পরোটা করেছি, হেভি টেস্টি খাবার হয়েছে, খুব ভালো লেগেছে। তো বন্ধুরা, এভাবে রেসিপিটা করে খেয়ে দেখবে, খুব ভালো লাগবে তোমাদের। যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে। তোমাদের ভালো ভালো কমেন্টের আশায় রইলাম। আর তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা। তারপরে গরম মশলা গুঁড়ো ছিটিয়ে দিয়েছি। গরম মশলাটা আমি নিজে করি ঘরে। এটার মধ্যে দারচিনি আর এলাচ গরম করে গুঁড়ো করে নিই। তাহলে দেখো, আমার রেসিপিটা পুরো কমপ্লিট। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে। লাইক শেয়ার কমেন্ট করতে একটু ভুলবে না। এই দেখো, আমার রেসিপিটা রেডি। বুঝতে পারলে এবার কীভাবে রান্না করে, সেভাবে রান্না করে খেয়ে দেখবে, খুব ভালো লাগবে। কড়াইশুঁটির ডিম কারিটা হেভি টেস্টি। টেস্টি টেস্টি রেসিপি পেতে হলে আমার চ্যানেলটিকে লাইক করে রাখবেন। বাই, টাটা, সবাই ভালো থাকবে।